পশ্চিমবাংলায় এটা শুধুমাত্র দেখানোর জন্য জোট হয়েছে, কার্যকারী জোট কিছুই হয়নি। গতবারের চাইতেও এবারের ফলাফল ভালো হবে। প্রত্যেকটা যে উত্তরবঙ্গের আসন রয়েছে, প্রত্যেকটা আসন। রাজ্যে জোটের ভবিষ্যৎ বলতে খুব একটা ভালো ভবিষ্যৎ আমি দেখছি না। এক কথায় বলবো যে পশ্চিমবাংলায় এটা শুধুমাত্র দেখানোর জন্য জোট হয়েছে, কার্যকারী জোট কিছুই হয়নি। কারণ যে কংগ্রেসের কর্মীদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা হত্যা করেছে, মেরেছে, তাদেরকে নিগৃহীত করেছে, কি করে সেই কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে বলুন? আবার পাশাপাশি যে সিপিআইএম কর্মীদেরকে তৃণমূল কংগ্রেস অত্যাচারিত করেছে, সেই তারাই তো ঘুরে ফিরে একই আসছে। কংগ্রেস, তৃণমূল বা বামফ্রন্ট, এদের কখনোই জোট পশ্চিমবাংলার ক্ষেত্রে সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এর আগের বার 2019-এও তিনিও, সেবারও তিনি 3বার এসেছিলেন। সেবারও তিনি মাটি কামড়ে পড়েছিলেন, তাতে লাভ কিছুই হয়নি। তো নিশ্চিতভাবে এবার বলতে পারি এবারও খুব একটা লাভ তিনি করতে পারবেন। নিশ্চিতভাবে গতবারের চাইতেও এবারের ফলাফল ভালো হবে। প্রত্যেকটা যে উত্তরবঙ্গের আসন রয়েছে, প্রত্যেকটা আসন। এত লোকজন নিয়ে থাকি, এত লোকজনের আশীর্বাদ পাচ্ছি, তো স্বাভাবিকভাবে অনেকেই করছি মিস, অনেকেই বহু আপনজনরা রয়েছেন, বহু আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যাদের সাথে হয়তো কথা বলে উঠতে পারছি না, যাদের সঙ্গে হয়তো যারা হয়তো সবসময় আশীর্বাদ করে যান। তো স্বাভাবিকভাবেই, তবে সার্বিকভাবে নির্বাচনের প্রচার খুব ভালোভাবে হয়েছে সবার আশীর্বাদে। অনেকে দূরে থাকলেও তাদের সাথে ফোনে কথা বলে নিচ্ছি, অনেক বন্ধু বান্ধবরা রয়েছে, তাদের সাথেও কথা বলছি। তো খুব ভালোভাবে হচ্ছে আর কি। রাজনীতিতে না আসলে শিক্ষকতার সঙ্গেই থাকতাম, আর ছবি আঁকতে আমি ভালোবাসি, ছবি আঁকতাম। ক্রিকেট এবং ফুটবল এই দুটো তো অবশ্যই। পাশাপাশি ছোটবেলা থেকেই চেস, দাবা খেলতাম। তো এখন তো সেই সময় হয় না, কিন্তু মাঝে মধ্যে যদি সময় হয় তো একটুখানি ব্যাটে বলে ক্রিকেট খেলি। কদিন আগেই কাশ্মীরে গিয়েছিলাম, সেখানকার বারামুলা ডিস্ট্রিক্টে সেখানকার ইউথরা খুব রিকোয়েস্ট করেছিল যে তাদের সঙ্গে ক্রিকেট খেলবার জন্য। খুবই মানে একদম আতঙ্কের পরিবেশ ছিল সেখানে। তো সেইখানে নেমে, সেই মাঠে নেমে উইদাউট সিকিউরিটি একেবারে ব্যাটিং করেছি, তাদের সঙ্গে বোলিং করেছি এবং ক্রিকেট খেলেছি আর কি। পুরো ম্যাচটাতেই ছিলাম তাদের সঙ্গে। একটা বলবো যে একটা খুব ভালো স্মৃতি। তো এরকমই যদি সুযোগ পাই, কর্মব্যস্ততার মাঝেও যদি সুযোগ পাই, তো চেষ্টা করি খেলার। প্রিয় খেলোয়াড় যদি বলেন, যেটা খুব পছন্দের আপনার খেলোয়াড়ের মধ্যে পড়ে? প্রিয় খেলোয়াড় দেখুন অনেকেই রয়েছে। বিরাট কোহলি তো রয়েছে এখনকার মধ্যে, এবং পাশাপাশি সচিন তো সবার সেরা। সঙ্গীত পছন্দ করেন? প্রিয় সঙ্গীত শিল্পী এবং তার যদি গান কিছু একটা যদি প্রত্যেকটা সঙ্গীত শিল্পীকে আমি সম্মান করি, একেবারে মান্না দে থেকে শুরু করে বলবো যে এখনকার অরিজিৎ সিং থেকে শুরু করে সোনু নিগম থেকে শুরু করে প্রত্যেকেই যারা সঙ্গীত শিল্পী রয়েছে, প্রত্যেকের গান আমি শুনি। ইভেন যারা পাঞ্জাবি সং রয়েছে, ইভেন যারা এখনকার র্যাপার, ইয়াং স্টার, তাদের একটা নতুন কালচার, নিউ আইডেন্টিটি, সেটাও ভালো লাগে। তো এমন কোনো সঙ্গীত নেই যেটা আমার ভালো লাগে না। প্রত্যেকটা সঙ্গীত, প্রত্যেক ধরনের শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে একেবারে মানে সুফি সং, প্রত্যেকটা গানই আমার ভালো প্রিয় লাগে। আর্টের সব ধরনের আর্টই আমার পছন্দ, কিন্তু সব ধরনের তো করা সম্ভব হয় না। স্পেশালি ধরুন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভালো লাগে।
ছবি তো প্রত্যেকটাই ভালো লাগে আমার, কিন্তু আমি স্পেশালি নিজে ধরুন জল রংটা করতে ভালোবাসি। পাশাপাশি এখন যেমন অ্যাক্রিলিক খুব অ্যাভেলেবেল হয়েছে, অ্যাক্রিলিক দিয়েও ভালো লাগে, কারণ কাজটা হয়তো একটা ছবি আঁকছেন আপনি, সেটা 4 দিন 5 দিন বা 10 দিন ধরে করা যায়, অল্প কিছুটা করে বাকিটা আবার 2 দিন পরেও করা যায়, কারণ আমাদের সময়টা খুব কম। তো এখন অ্যাক্রিলিকটাই ভালো লাগে। মানে ভালো লাগে মানে আমার কর্মব্যস্ততার মাঝখানে ওটা সম্ভব আর কি। আর তা বাদে সব ধরনের ছবি আঁকবার চেষ্টা করেছি একটা সময়, এখন তো সময় হয়ে ওঠে না। সময় পেলে নিশ্চয়ই করব। বন্ধুরা অনেকেই তাদের সঙ্গে মাঝে মাঝে তারা দিল্লিতেও আসেন, অনেকেই কেউ কেউ বাইরে রয়েছেন, প্রত্যেকেই প্রতিষ্ঠিত নিজের নিজের জায়গায়। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের বেস্ট উইশেস আমাকে পাঠায়, আমিও তাদেরকে রিং ব্যাক কল ব্যাক করি, কথা বলি। তো রয়েছে বন্ধুত্বের সম্পর্কটাও ভালো রয়েছে।